জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় পৃথিবীর সৃষ্টি। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিহুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ, পৃথিবীর নাগরিক। পৃথিবী আমাদের প্রিয় বিষয়। কত সুন্দর পৃথিবী, প্রকৃতি আছে, সাগর আছে, জীববৈচিত্র্য আছে। কিন্তু পৃথিবী কি সব কিছু, না আরো বড় কিছু আছে? ডক্টর মশিউর রহমান, মহাবিশ্ব তো আছে, তো পৃথিবীর নাগরিক হিসেবে তো আমাদের স্বাভাবিক একটি কৌতূহল পৃথিবীকে জানার। তো বিজ্ঞানী হিসেবে, বিজ্ঞানের গবেষক হিসেবে নিশ্চয়ই আপনি আমাকে বলবেন যে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জানতে হইলে আগে আমাদের মহাবিশ্ব সম্পর্কে জানতে হবে। তো আমরা মহাবিশ্বে যাই। ধন্যবাদ আপনাকে। এটা একটা টোটালি একাডেমিক একটা ডিসকাশন, তো আমরা ওদিকে যাই না। আমরা শুরু করি সূরা হাদীদের ৩ নম্বর আয়াত দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল সাহিরু ওয়াল বাতিলু। দ্যাট ইজ বিগিনিংকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজে বলছেন আমি প্রকাশিত অপ্রকাশিত। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর সাইন বা নিদর্শনগুলি কিন্তু খুঁজে পাচ্ছি মহাকাশের মধ্যে। যেমন আপনি সূরা ফুসিলাতের যদি আপনি ৫৩ নম্বর আয়াতের দিকে তাকান, সেখানে কিন্তু বলা হলো যে মহাকাশের দিকে তাকাও, নিজেদের মধ্যে তাকাও। তাহলে আল্লাহর যে অস্তিত্ব, মূল হচ্ছে পৃথিবীতে আমরা আছি সেটা কিন্তু ইবাদতের জন্য, এবং ইবাদত তখনও আরও প্রগাঢ় হয় যখন আপনি আল্লাহর অস্তিত্ব খুঁজে পান। তো এই একটা প্রচ্ছন্ন আপনি ইঙ্গিত পাচ্ছেন। এরপরে যদি আমরা দেখি, আল্লাহ নিজেই বলছে সূরা নাজিয়াতে ২৭ নম্বর আয়াতে, তোমাদের সৃষ্টি করা কি কমপ্লিকেটেড, না মহাকাশ সৃষ্টি করা? তাহলে মহাকাশ একটা বিশাল বিষয় এবং অত্যন্ত কমপ্লিকেটেড, আপনি কিন্তু আয়াত থেকে বুঝতে পাচ্ছেন। এবার যদি আমরা দেখি সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ঠিক এইভাবে যে আফালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুম, এগুলি সমস্ত কিছু আদিতে একত্রিত ছিল এবং আমি সমস্ত কিছু সৃষ্টি করলাম, আল্লাহ বলছেন, যে পানি থেকে। এরপরও কি তারা বিশ্বাস করবে না? এই স্টেজে আপনি দেখেন বিগিনিং অফ ক্রিয়েশন, সমস্ত কিছু একটা ইউনিফর্ম ওয়েতে ছিল, যেটা বিজ্ঞান বলছে সিঙ্গুলারিটি। যেমন সিঙ্গুলারিটি বলতে সেটাই বোঝায় যখন কোনো টাইম ছিল না, স্পেস ছিল না, ল অফ ফিজিক্স ছিল না, কিচ্ছু ছিল না, সে একটা পয়েন্ট থেকে এক একটা এই মহাবিশ্ব তৈরি হলো। সায়েন্স বলছে 4টা বেসিক ফোর্স অফ নেচার, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড গ্র্যাভিটি। এই 4টা ইউনাইটেড ছিল। গ্র্যাজুয়ালি প্রথমে উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং গ্র্যাভিটি আলাদা হলো। এর পরবর্তীতে আমরা যদি চিন্তা করি মহাবিশ্ব সৃষ্টি হলো। আমরা এই পর্যায়ে যদি পরের সময় পাই ডিটেলস বলবো। আপনি ইনিশিয়াল ফেজে দেখবেন একটা স্মোক ছিল মহাবিশ্বে। তো দুখান নামে একটা ধূম্রজালের মতো বিশাল ধূম্রজাল, আপনি দুখান নামে একটা সূরা পাবেন কোরআন মজিদে, এবং সূরা ফুসিলাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই সৃষ্টির একটা পর্যায়ে আল্লাহ বলছেন যে সুম্মাস্তাওয়া ইলাস সামি ওয়া হিয়া দুখানুন, তিনি যখন এই সৃষ্টি করলেন ফেজ অনুযায়ী তিনি মহাকাশের দিকে লক্ষ্য করলেন, যেটা তখন ছিল টোটালি একটা স্মোকের মতো। তাহলে আমরা দেখি যে ইনিশিয়াল ফেজে যে প্লাজমার যে অস্তিত্ব আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। আর শুরুতে যেটা বললাম সূরা আম্বিয়ার
30 নম্বর আয়াতে সেটা আপনি পাচ্ছেন বিগ ব্যাং থিওরি, যেটা সায়েন্স প্রুভেন, মহাবিস্ফোরণ তত্ত্ব যেটা বলে। এরপর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এতে পৃথিবীতে আসার আগে কথাগুলো বলে দিচ্ছি, 6 ফেজে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা 6টা পর্বে আল্লাহ ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতিন আইয়ামিন, 6টা ফেজে তৈরি করলেন। তো এই আয়াতগুলি আপনি যদি খেয়াল করেন, সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আছে, সূরা সাজদা 4 নম্বর আয়াতে, সূরা কাফের 38 নম্বর আয়াতে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে, বহু জায়গায় 6টা পর্বের কথা ফেজ বলা আছে। এখন যদি আমরা দেখি আল্লাহ কি কোন সূরা হিজরের 16 নম্বর আয়াতে তিনি মহাকাশে গ্যালাক্সি সৃষ্টির কথা বলছেন। বুরুজ শব্দের অর্থ একটা সূরাই আছে, আপনি দেখবেন 85 নম্বর সূরা বুরুজ নামে। বুরুজ শব্দের অর্থ আমরা জানি টাওয়ার, কিন্তু কোরআনিক মিনিং হচ্ছে গ্যালাক্সি, কনস্টেলেশন অফ স্টার। এখন এই আয়াতটিতে আল্লাহ বলছে ওয়ালাকা জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা নাজিরান, দর্শকদের জন্য সুশোভিত করে দিলেন, আকাশে তিনি সৃষ্টি করলেন গ্যালাক্সি। আরেকটা চমৎকার একটা বিষয় আছে, আপনি জানেন 7 আসমানের কথা আল্লাহ বারবার বলছেন। এখানে সূরা ফুসিলাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া যায়্যানাস সামাআদ দুনিয়া বিমা সাবিহা ওয়া হিফজান, নিকটবর্তী আকাশকে তিনি করেছেন সুশোভিত এবং এটা সংরক্ষিত করেছেন, সেফ গার্ডেড টোটালি। এই একটা কথা থেকে আপনি বুঝতে পারছেন যে যদি 7টা আকাশ থাকে, প্রথম একেবারে নিচের আকাশটুকু কিন্তু গ্যালাক্সি দিয়ে ভরপুর, আলোকমালায় সুসজ্জিত। রেস্ট অফ দ্য স্কাই উই ডোন্ট নো, ওটা আলোকমালা ডেফিনেটলি না, যেহেতু প্রথম একেবারে নিচের আকাশ আমাদের দেখার জন্য, আমাদের বোঝার জন্য, আমাদের উপলব্ধি করার জন্য, গবেষণার জন্য। আর ওই রেস্ট অফ 6 স্কাই উই ডোন্ট নো। এখন যদি বলি এরপরে মহাবিশ্বের কথা, যখন সৃষ্টি করলেন গ্যালাক্সিগুলি, গ্যালাক্সিগুলিতে একটা কাজ হবে যে এগুলি সম্প্রসারিত হচ্ছে। আমরা যদি সূরা জারিয়ার 47 নম্বর আয়াতে দেখে আল্লাহ বলছেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ বলছেন মহাকাশ আমার শক্তি বলে। আল্লাহর যে পাওয়ার আমরা কল্পনা করতে পারি না, তিনি মহাবিশ্ব সৃষ্টি করলেন এবং তিনি বলছেন যে আমি এটা সম্প্রসারণ করছি। একটা বিস্ময়কর ব্যাপার, যেটা সায়েন্সের কাছে কিন্তু কোনো উত্তর নেই, সায়েন্স এক্সপ্লেইন করতে পারে না। আল্লাহ বলছে তোমরা আকাশের দিকে তাকাও। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা, এই যে খুঁটি ছাড়া আকাশ তারা কি দেখে না? হ্যাঁ, আরও বলছে ওয়াজাআলনাস সামা সাকফান মাহফুজা, আকাশকে সুরক্ষিত ছাদ হিসেবে তিনি তৈরি করলেন। তাহলে খুঁটি ছাড়া এবং সুরক্ষিত, খেয়াল করেন যদি এটা ভেঙে পড়তো কী অবস্থা। এই মহাবিশ্বে পৃথিবীর অবস্থান কিন্তু আপনি কাউন্টে আনতে পারবেন না। মহাবিশ্বের যতখানি ব্যাপ্তি, তাতে পৃথিবী কেন, আমার এই আমি বলবো যে মিল্কি ওয়ে আপনি খুঁজে পাবেন না যদি ব্যাপ্তির সাথে কম্পেয়ার করি। এরপরে আপনি দেখেন এই যে অজস্র গ্যালাক্সি তৈরি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা গ্যালাক্সির মধ্যে তো একটা সংযোগ থাকার কথা, কারণ আমরা জানি ফেরেশতারা মেসেজ নিয়ে আসতেন রাসূলদের কাছে, আকাশের দরজা আছে। তাহলে এই যে একটা জিনিস আল্লাহ বলছেন সূরা জারিয়ার 7 নম্বর ওয়াসসামাই যাতিল হুবুক, শপথ বহু পদ বিশিষ্ট আকাশের। আবার আমরা জানি এই পথ নিয়ে একটা সূরা আছে মারিজ, অ্যাসেন্ডিং স্টেয়ার কেসেস আপওয়ার্ডস, মহাকাশের দিকে, আকাশের দিকে অজস্র আমরা যদি সিঁড়ি তো পথ, তা না, এটা সহজভাবে বোঝার জন্য বলা হলো, কিন্তু আমরা জানি যে অজস্র পথ। এটা সায়েন্সে বলা হচ্ছে ওয়ার্ম হোল, ইন্টার গ্যালাকটিক টানেল। তাহলে এই টানেলগুলি আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। আমরা যদি সূরা হিজরের 14 থেকে 16 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ বলছেন আমি যদি আকাশের দরজাগুলি খুলে দিতাম এবং দিনভর আরোহণ করতে দিতাম, তাহলে আপনি দেখেন দরজা কিন্তু পথের সাথে সংযুক্ত থাকে, এটা এখন বন্ধ, এটা ধরেই নেওয়া যায়। যদি খুলে দিতাম তার মানে বন্ধ, তাহলে তারা কি করত, বিস্ময়ে হতবাক হতো, হ্যাঁ, এবং বলতো আমরা তো মোহগ্রস্ত হয়ে পড়েছি। কারণ তখন সেইটা দেখারও দৃষ্টি কিন্তু এখন মানুষ কিন্তু জানেন সব আলো পারসিভ করতে পারে না। প্রসঙ্গে একটু মেরাজের কথা বলে উল্লেখ করতে হয়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঊর্ধ্বগমনে ফেরেশতারা যাচ্ছিলেন, তখন তো দরজায় আটকা পড়লেন, তোমরা কারা প্রশ্ন করলেন।
সে আপনি কথা বললেন চমৎকারভাবে আপনি জিনিসটা বললেন যে আসলে এক একটা স্টেজে কিন্তু এটা গার্ডেড। ওই যে আগে আল্লাহ বলছেন আমি সুরক্ষিত করেছি, এটা গার্ডেড, এটা কারো পক্ষে সম্ভব না। তখন তো ফেরেশতা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে তোমরা কারা, কে যাচ্ছে উপরে, যে মেরাজ যে ঊর্ধ্বগমনে যাওয়ার সময় প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। আপনি এটা আমি সূরা তালাকের 12 নম্বর আয়াতের কথাটা কোট করব। কেন জানেন? আল্লাহ এই আয়াতটিতে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। মিসলাহুন্না মানে একই পরিমাণ, তিনি 7 আসমান সৃষ্টি করলেন এবং অনুরূপ পৃথিবী, মানে আমাদের পৃথিবীর মতো বহু পৃথিবী আছে এবং এরকম আকাশের মতো বহু আকাশ, এই মহাকাশের মতো বহু মহাকাশ, যেটা আমরা ইউনিভার্স বলি মহাকাশ বলতে, কিন্তু সায়েন্স এখন বলার চেষ্টা করছে যে মাল্টিভার্স। ঠিক আছে, আমি মেরাজের প্রসঙ্গে বলছি। আপনি দেখেন মেরাজের একটা বর্ণনাতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম তার কবরে নামাজরত অবস্থায়। আপনি দেখবেন এটাও বর্ণনা আছে যে বাইতুল মুকাদ্দাসে তিনি নবী রাসূলদের সাথে মিলিত হলেন। আবার দেখেন প্রথম আকাশে আদম আলাইহিস সালাম প্রশ্নের সম্মুখীন, এবং আপনি ষষ্ঠ সপ্তম আসমান আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তাহলে নিচের আদম, নিচের মুসা আলাইহিস সালাম আর উপরের আদম, এরা কারা? আপনি যখনই সূরা তালাকের 12 নম্বর আয়াতের এই প্যারালাল ইউনিভার্সের কনসেপ্টটা বুঝতে পারবেন, তখন আপনার কাছে আপনি বিস্মিত হবেন এটা কি জিনিস, মানে একটা মহা বিস্ময়। তা নাহলে আপনার কাছে ভুলভাবে প্রশ্ন জাগতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী রাসূল বিদায় দিল, আবার আদম আলাইহিস সালাম কীভাবে আগে আকাশে চলে গেল? যখন দরজা নক করা হলো, প্রশ্ন করা হলো যে কে আপনার সাথে, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি আসার পারমিশন আছে? এই যে প্রশ্ন, তাহলে নিচের আদম কে ছিল, নিচের মুসা আলাইহিস সালাম কে ছিল? আপনি আকাশের স্তরগুলি দেখেন, এটা আপনার বোঝার জন্য রাইটলি প্যারালাল ইউনিভার্সের কনসেপ্টটা বুঝতে হবে। তখন আপনার কাছে একেবারে ক্লিয়ার, যাতে মানুষের মনে কিছু মাত্র সন্দেহ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু প্যারালাল ইউনিভার্স টাচ করে গেছে, আপনি দেখেন। এবং বিজ্ঞান এখন এই প্যারালাল ইউনিভার্স নিয়ে কিন্তু তারা শুধু একটু ধারণা করতে পারে, তারা কিন্তু সেরকম তথ্য না দিয়ে বলে আমাদের মতো অসংখ্য পৃথিবী মহাবিশ্বে আছে, যেটা তো 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। তো এই কারণে মেরাজের জিনিসটা আসলে একেবারেই বিস্ময়কর, একেবারে বিস্ময়কর। এর পরবর্তীতে আমি আসি নক্ষত্রের নিয়ন্ত্রিত গতিবিধি। আল্লাহ গ্যালাক্সি যখন তৈরি করলেন, এবং এই প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট গতিতে চলল। দেখেন আপনি সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াস শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তাহলে এই মহাবিশ্বের যত কিছু আছে সবকটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে একটা অরবিট করে যাচ্ছে। যেটা আমরা অরবিটাল ইউনিভার্স বলে সায়েন্সে, আমরা এটা পাচ্ছি। এবং সূর্যের কথা যদি চিন্তা করি, সূর্য একটা নক্ষত্র কম্পোজিট অফ হাইড্রোজেন, যেখানে আপনার ফিউশন হচ্ছে মিলিয়ন মিলিয়ন টন পার সেকেন্ডে হেলিয়ামে ডাইভার্ট হচ্ছে, এবং একসময় নক্ষত্র নিষ্প্রভ হবে। আমাদের সূর্য কখনো ব্ল্যাক হোল হবে না যদি এর ভর সূর্যের চেয়ে 10 থেকে গুণ অথবা 15-20 গুণ বড় হতো, তাহলে একসময় একটা ফেজে তৈরি হতো। এই যে সূর্যের ধ্বংস হবে একসময়, এই কথা কোরআন মজিদে আছে, সে কথাটা আমি বলছি। দেখেন, প্রথম হচ্ছে যে সূর্যের জন্য নির্ধারণ করে দেয়া আছে একটা নির্দিষ্ট মঞ্জিল, নির্দিষ্ট দিক। আমরা জানি সূর্য কিন্তু কেন্দ্র করে বেড়াচ্ছে। এবং এরপরে সূরা ইয়াসিনের আপনি 40 নম্বর আয়াতে দেখবেন, 38 নম্বর আয়াতে 40 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে সূর্যেরও সাধ্য নয় চাঁদকে অতিক্রম করা, রাত্রিরও সাধ্য নয় দিনকে অতিক্রম করা। এই যে একটা সিস্টেম দিল, হ্যাঁ, এই সিস্টেমটা আমরা দেখলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে সূরা আরহামারে হচ্ছে ফাইজা সাক্কাতি সামা ফাকানাত ওয়াদাতান কাদ্দিহান। এইখানে সূর্যের শেষ ফেজে, যেটা আমরা রেড জায়ান্ট ফিজিক্সে, থিওরিটিক্যাল ফিজিক্সে বলা হয় যে রেড জায়ান্ট, সূর্য একসময় তার আয়তন বড় হতে হতে একদম রক্তিম চামড়ার মতো রং ধারণ করবে। সূর্য কিন্তু হোয়াইট, দেখতে কিন্তু হোয়াইট। এখন 13.7 বিলিয়নস অ্যাগো এই মহাবিশ্বের শুরু হলো। মহাবিশ্বের শুরুতে প্রথমেই বললাম যে 4টা বেসিক ফোর্স ইউনাইটেড ছিল, এবং এরপরে কিন্তু আস্তে আস্তে আপনি যদি বলেন এটা 4.5 বিলিয়ন ইয়ার্স আমরা ধরে নিতে পারি পৃথিবীর সৃষ্টি। পৃথিবীর সৃষ্টি হলো কিভাবে? এটা কিন্তু তখন কিন্তু এটা ছুটে আসে, এবং আপনি জানেন মঙ্গলের সাথে মার্স, দ্যাট ইজ পৃথিবীর সাথে
বিভিন্ন অরবিটাল অবজেক্টগুলি কিন্তু কলিশন হয়, সংঘর্ষ হয়। হ্যাঁ, বলা হয় পৃথিবী তৈরি হয় আফটার 8 কলিশন। এবং এখন যে সূর্যের আমরা সাইজটা দেখি, এই সূর্যের সাইজ কিন্তু এর চেয়ে 10 গুণ কম ছিল, 10 ভাগ কম ছিল। এখন এটা 10 গুণ বেড়ে গেছে কিন্তু সূর্যের আয়তন। তো এই পৃথিবী প্রথম সৃষ্টি হলো এবং 4.5 বিলিয়ন ইয়ার্স আমরা ধরে নিই, এরপর তো বিলিয়ন ইয়ার্স ধরে কিন্তু তার অ্যাটমসফিয়ারিক, কারণ তখন পৃথিবীতে ইনিশিয়ালি কিন্তু পানি ছিল না, এবং পরবর্তীতে পানি আসলো। সেটা কিভাবে? মহাকাশ থেকে, যেটা কোরআন মজিদে সূরা বাকারার 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মন তো কঠিন হলো, আপনি দেখেন পাথরের মতো, বরং তার চেয়েও বেশি। কিছু কিছু পাথরে প্রশ্রবণ হয়, কিছু কিছু পাথরে আল্লাহর ভয়ে নেমে আসে। এখন মহাকাশ থেকে যে পাথর বিচ্ছুরিত হলো, সে পাথর থেকে আবার আমরা পানিও পেলাম। হ্যাঁ, এই যে পানি, এগুলি হলো সিলিকন ফিউশন হয়। যেমন ওই যেসব কিছু কিছু ম্যাটেরিয়ালাইট সেগুলি হয় কি সিলিকন কন্টেইন করে, এবং সোলার সিস্টেমে যখন আসে সূর্যের সাথে যখন রিয়্যাক্ট করে প্রোটন ইমপ্ল্যান্টেশন হয়, দেন ওয়াটার ফর্ম করে, যেটা পৃথিবীতে ক্রমাগত আঘাত করে। প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে পানি তৈরি। একটা বিস্ময়কর, আপনি দেখবে যে পৃথিবীর এই পানির কিন্তু উৎস কিন্তু পৃথিবী না, বাইরে থেকে আসা, সমুদ্রের সৃষ্টি, সে মহাকাশ থেকে। যেমন একটা আমরা জানি সৃষ্টির পৃথিবীতে এলিমেন্টগুলি তৈরি হলো কিভাবে। যেমন আমি আয়রনের কথা ধরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, হ্যাঁ, ওয়ানজাল্লা হাদিদা ফিহি বাসুন শাদিদ ওয়া মানাফিউ লিন্নাস, তিনি আয়রন, দ্যাট ইজ লৌহ, নাজিল করলেন পৃথিবীতে। এইভাবে বিভিন্ন এলিমেন্টগুলি নাজিল হলো। আয়রন দেখা গেল পৃথিবীর বয়সের চেয়ে লোহার বয়স বেশি, কারণ লোহা যখন তৈরি হয় সেটা ব্ল্যাক হোলের কোরে এক্সপ্লোশনের আগ দিয়ে একদম লাস্ট ফেজ অফ ব্ল্যাক হোল, তখন আয়রন তৈরি হয়। তো এই যে তৈরি হয়, দেখা যাচ্ছে পৃথিবীর বয়সের চেয়ে, কিন্তু তার আগে স্টারগুলি ফর্মেশন হলো, তার আগে ব্ল্যাক হোল তৈরি হলো, তার আগে এক্সপ্লোডিং হলো, সুপারনোভা হলো। তাহলে পৃথিবীর বয়সের চেয়ে ওগুলির বয়স, এগুলি কিন্তু পৃথিবীতে ক্রমাগত আঘাত করে, এবং বিভিন্ন ফেজে এগুলি যখন কলিশন হয়, এই কিন্তু বিভিন্ন এলিমেন্ট, কিছু অল্প কিছু এলিমেন্ট কিন্তু পৃথিবীতে, রেস্ট অফ দ্য এলিমেন্ট কিন্তু মহাকাশ থেকে আসে। তাহলে আপনি দেখেন এই জটিল একটা প্রক্রিয়া, যে পৃথিবীতে প্রাণের ও জালা মিনাল মাই, আল্লাহ বলছেন যে আমি সমস্ত কিছু প্রাণ বলতে যেটাই বলবেন সেটা আল্লাহ বলছেন পানি থেকে সৃষ্টি করলাম। এটা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, সূরা নূরের 45 নম্বর আয়াতে। তাহলে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো কিন্তু পানি থেকে, যেটা কোরআন মজিদে বলা হলো। কিন্তু পৃথিবী সৃষ্টির প্রসঙ্গে কোরআনের বক্তব্য এবং বিজ্ঞানের বক্তব্য কি একই রকম? এখানে কোনো দ্বন্দ্ব আছে? প্রথম কথা হলো বিজ্ঞান চেঞ্জেবল। আপনি কখনোই বিজ্ঞান দিয়ে কোরআন অ্যাসেস করতে যাবেন না, এটা একটা বিশাল ভুল বলবো। বিজ্ঞান তো হাইপোথিসিস থেকে তার কাজ শুরু করে। একটা মানুষ চিন্তা কতটুকু করতে পারে, আমি শুধু একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। পৃথিবীর কোনো বিজ্ঞানী কিন্তু 1000টা সায়েন্টিফিক তথ্য দেয় নাই, হ্যাঁ, এবং তার 1000টা সায়েন্টিফিক এই মেসেজ সত্য এটাও হয়নি। সিম্পল জিনিসগুলি বলি, সায়েন্স কিন্তু চেঞ্জেবল। কোরআন মজিদে এক একজন বিজ্ঞানী আপনি ধরেন একটা দুটা থিওরি দেয়, কিন্তু কোরআন মজিদে ক্লোজ টু 1000 সায়েন্টিফিক মেসেজ আছে। তো এর মধ্যে যে কটা এমব্রায়োলজিক্যাল মেসেজ আপনি বলেন এবং অ্যাস্ট্রোনমিক্যাল মেসেজ, সব কটাই কিন্তু সত্য। বর্তমান প্রুভেন 1450 বছর আগে বলেছে, অনেকগুলো গত শতাব্দীতে বিজ্ঞান যা আবিষ্কার করলো সেটা কোরআনের সত্যকে প্রমাণ করলো। দেখা যাচ্ছে বিজ্ঞানের যেটা হাইপোথিসিস স্তরে থাকে সেগুলো তো পরে বিজ্ঞানী বলে এটা ঠিক নয়, নতুন নতুন কথা বলে। কোরআন মূল যে সত্যগুলো বলে গেছে, বিজ্ঞানের আবিষ্কার দেখা যায় পরবর্তী পর্যায়ে কোরআনের সত্যকেই সে সমর্থন করে। এটাই তো বোধহয় মূল বিষয়টা। হ্যাঁ, আপনি যেটা বললেন যে শুরুর দিকে মহাকাশের যে শুরু হয় বিন্দু থেকে, একটা পার্টিকেল কিন্তু ছিল, এটা বলা 10 টু দি পাওয়ার -33 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার 33 কোটি বার ভাগ করলে যে পার্টিকেলটা দাঁড়ায়, যেটা প্রোটনের চেয়ে মিলিয়ন টাইমস লেস দেন মিলিয়ন টাইমস। তো এখন যদি আমরা ধরি একটা টেম্পারেচার ছিল 10 টু দি পাওয়ার 43 সেকেন্ডস, 1 সেকেন্ডে আমি 33 কোটি দিয়ে যদি ভাগ দিই, যেটা বিস্ফোরণ সময় লাগলো, এবং এর টেম্পারেচার ছিল 10 টু দি পাওয়ার 33 কেলভিন। এই টেম্পারেচার, ইনর্মাস টেম্পারেচার আমরা কাউন্ট করতে পারি যখন এই বিস্ফোরণটা ঘটে। বিস্ফোরণের ফেজগুলো খুব কমপ্লিকেটেড, আমরা সেদিকে অতটা না যাই। পরবর্তীতে যখন স্মোক তৈরি হয়, তখন জিনিসটা ইলেকট্রনগুলি
কিন্তু ঘুরতে থাকে এবং প্রোটনের সাথে মিক্স আপ হতে থাকে মহাকাশে। মিক্স আপ হওয়ার পর এদের যখন কলিশন হয় এবং তখন কিন্তু মহাকাশটা ঘোলা ছিল, যেটা আমরা বললাম সূরা দুখানের সেই এক্সাম্পল যেটা তখন বললাম না। এবং মহাবিস্ফোরণের প্রায় 50,000 বছর পরে কিন্তু টেম্পারেচার 30,000 কেলভিনে নেমে আসে। এই সময় কিন্তু রেডিয়েশন আস্তে আস্তে কমতে থাকে এবং মেটার তৈরি হতে থাকে। হ্যাঁ, একটা পদার্থ তৈরি হওয়া শুরু হয় এবং এর কয়েক লক্ষ বছর এই টেম্পারেচার এতটা কমে যায় যে অ্যাটমিক নিউক্লিয়াস যেটা, সেটা কিন্তু একটা ইলেকট্রন ধরার ক্ষমতা রাখে এবং সে কিন্তু ইলেকট্রনগুলি ক্যাচ করতে থাকে। ইলেকট্রন যে মহাকাশে ঘুরে বেড়াচ্ছিল সেটা কিন্তু ক্যাচ করে ফেলে। এর পরবর্তী 400 মিলিয়ন বছরে নক্ষত্র এবং গ্যালাক্সিগুলি তৈরি হয় এবং প্রথম দিকে যে নক্ষত্র গ্যালাক্সি থেকে যে আলো নিঃসরিত হতো এটা হাইড্রোজেন কিন্তু অ্যাবজর্ব করে নিত এবং ফলে মহাকাশ ছিল অন্ধকার, মহাকাশ বোঝা যেত না, যেহেতু আপনি লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে। শেষে যদি এক বাক্যে বলতেন যে পৃথিবীর সৃষ্টির যে একটি পর্যায় প্রক্রিয়া, এ সম্পর্কে কোরআনের বক্তব্য আছে, বিজ্ঞানের বক্তব্য আছে, এখানে কোনো দ্বন্দ্ব আছে কিনা? একেবারেই নেই। প্রথম কথা তো কেউ যদি বিজ্ঞানটা সঠিকভাবে বুঝতে পারে সে কিন্তু বুঝতে পারবে যে কোরআনের তথ্যগুলি এতটাই কঠিন সত্য, হয়তো অনেকে অত গভীরভাবে বোঝার চেষ্টা করে না বলেই হয়তো বুঝতে পারে না, কিন্তু যদি একটু মনোনিবেশ করে তাহলে তারা বুঝতে পারবে যে। এবং যারা প্রকৃত বিজ্ঞানী তারা বোধহয় ধীরে ধীরে গবেষণার মাধ্যমে কোরআনের যে আয়াতগুলো, যে নিদর্শনগুলো আছে, তারা সেগুলো আবিষ্কার করতে সক্ষম হবে এবং সহজ করে মানব জাতির কাছে পেশ করতে পারবে। তো আজকে সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল পৃথিবী সৃষ্টি। আমরা খুব কমই বলতে পেরেছি সংক্ষিপ্ত সময়ে, তবে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি, আভাস পেয়েছি এবং জেনেছি পৃথিবী সৃষ্টির প্রসঙ্গে কোরআন যে বক্তব্য রেখেছে, যে নিদর্শনের কথা উল্লেখ করেছে, বিজ্ঞান ক্রমপর্যায়ে সে বিষয়গুলো আবিষ্কার করতে সক্ষম হচ্ছে। আসুন আমরা বিজ্ঞান মনস্ক হই, জীবনকে আলোকিত করি সমাজকে, রাষ্ট্রকে এবং পৃথিবীকে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ